বহুত দিন পরে একটা বোর্ডের চান্দাই জামাগো এই বোর্ড দিবার লিগে যাইতেছি। আমাদের দিকে মনে করেন 10 টাকার ভাড়া, 100 টাকা 150 টাকা 200 টাকা করে ভাড়া চাইতেছে। 100 টাকা ভাড়া 1200-1300 টাকা, তাও বইরে দাঁড়ায় নিতেছে, আবার সাধু নিতেছে পারলে, তারপরে পুলিশ ভাই গাড়ি দিয়ে সরায় না। যাত্রী দাঁড়ানো যাত্রী কেন যাবে ভাই? আমাদের বাংলাদেশে কি বাসের অভাব? দাঁড়ায় গেলে 100 টাকা করে লেদা বাস চলে কি জান, আমরা তো যাইতেছি ভোটের লেগা, আমরা কি এমনি যাইতেছি, আমরা ভোট দিতে যাইতেছি। বাড়ি যাচ্ছি ভোট দেওয়ার উদ্দেশ্যে। রাস্তার পরিস্থিতি এই যে অনেক যানজট, গাড়ির ভাড়া বেশি, ঠিকমতো গাড়ি পাওয়া যাইতেছে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘরমুখ মানুষের ঢল নেমেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা পয়েন্টে। আপনার যদি করি, গতকাল থেকে ঘরমুখ মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য, তাদের গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন কারখানায় একাধিক দিনের ছুটি ঘোষণা করায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। কারখানার ছুটি হওয়ার পর গতকাল বিকাল থেকেই গাজীপুরের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়েছে। থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখী যাত্রীরা। যাত্রীরা বলছেন ভোট দিতে গ্রামে যাওয়াটা জরুরি, কিন্তু রাস্তায় এই দীর্ঘ যানজট তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বললে তারা জানান, সাধারণত ঈদ বা দীর্ঘ ছুটিতে মহাসড়কে শত শত পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। পুলিশের অধিকাংশ সদস্য জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ব্যস্ত থাকায় মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশ সদস্যের সংখ্যা তুলনামূলক কম। স্বল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়েই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে যানবাহনের অতিরিক্ত চাপ থাকার কারণে পুরোপুরি স্বাভাবিক গতি ফেরানো কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে বলা যায়, নির্বাচন উপলক্ষে মানুষের উৎসাহ যেমন চোখে পড়েছে, তেমনি ঘরমুখী মানুষের এই ঢল গাজীপুরের মহাসড়কে সৃষ্টি করেছে তীব্র যানজট ও দুর্ভোগ। এবং যাত্রীদের যে অভিযোগ ছিল যে তাদের যে গন্তব্যে যাওয়ার যে ভাড়াটা, এই ভাড়াটি অনেক বেশি নেওয়া হচ্ছে। এবং সকাল থেকে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলনও করেছে এই বাড়তি ভাড়া নেওয়ার জন্য। এবং এ ব্যাপারে পুলিশের সাথে কথা বলে জানা গেছে যে পুলিশ এ ব্যাপারে অনেক তৎপর রয়েছে। তবে বলাই যাচ্ছে যে নির্বাচন উপলক্ষে মানুষের উৎসাহ মানে চোখে পড়ার মতো। ঘরমুখী মানুষের এই ঢল গাজীপুরের মহাসড়কে তীব্র যানজট এবং দুর্ভোগ সৃষ্টি করলেও তাদের আশা যে তারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে ভোট, এটা তারা প্রয়োগ করতে পারবে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য।